বলিউডের তিন খান শাহরুখ, সালমান এবং আমির, যারা ৩ দশকেরও বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন। সিনেমা, বিজ্ঞাপন কিংবা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, তাদের জনপ্রিয়তা কখনো কমেনি। তবে মিডিয়া পাড়ায় একটা প্রশ্ন থেকেই যায়, ২০২৫ সালে এসে তারা কত টাকা আয় করছেন বিজ্ঞাপন থেকে। বছরের পর বছর বলিউডের এই ৩ কিংবদন্তি শাহরুখ, সালমান এবং আমির একের পর এক সফল সিনেমা দিয়ে নিজেদের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন। কিন্তু এর বাইরেও তারা যে বিজ্ঞাপন দুনিয়াতেও নিজেদের রাজত্ব কায়েম রেখেছেন তা এখনও সর্বমহলে পরিচিত। বলিউডের বাদশাহ হিসেবে পরিচিত শাহরুখ খান প্রতি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয় করছেন ৫ থেকে ১০ কোটি রুপি। তিনি বর্তমানে পেপসি, হুন্ডাই, নোকিয়া, ডিশ টিভি, LML এবং লাক্স ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন। শাহরুখের কারিশমা ও জনপ্রিয়তা এসব ব্র্যান্ডের বাজার মূল্যকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। বলিউডের ভাইজান খ্যাত সালমান খান ব্র্যান্ড মার্কেটের অন্যতম রাজা। প্রতি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে তার আয় ৪ থেকে ১০ কোটি রুপি। তিনি বর্তমানে পেপসি, সুজুকি, ইমামি, বিং হিউম্যান ক্লোদিং এবং ডাবরের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। সালমানের পার্সোনাল ব্র্যান্ডিং তাকে বিশেষভাবে ফিটনেস এবং গ্রুমিং ব্র্যান্ডগুলোর কাছে জনপ্রিয় করে তুলেছে। আর আমির খান মিস্টার পারফেকশনিস্ট, যিনি খুবই কড়া ফিল্টার দিয়ে ব্র্যান্ড এন্ডোর্স করেন। প্রতি ব্র্যান্ড থেকে তার আয় ৫ থেকে ৭ কোটি রুপি। তবে বিশেষ চুক্তির মাধ্যমে তিনি অতীতে পেয়েছেন ৮৮ কোটি রুপি। বর্তমানে তিনি থামস আপ, Dream11, আইফোন PE, ভিভো ইন্ডিয়া এবং গোদরেজ গ্রুপের মতো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। আমির সাধারণত সেই ব্র্যান্ডগুলোকে এন্ডোর্স করেন যেগুলোর সামাজিক দায়বদ্ধতা এবং বিশ্বাসযোগ্যতা আছে। তুলনামূলকভাবে দেখা যায় শাহরুখ খান ও সালমান খান প্রায় সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন। তবে শাহরুখ খান বেশি প্রিমিয়াম ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, আর আমির খান যিনি ব্র্যান্ডের গুণগত মান বেশি বিচার করেন, বিশেষ চুক্তিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান।